আর ওদিকে ডানকুনি থেকে যারা শিয়ালদায় আসবেন তারাও সকাল থেকে ট্রেনের অপেক্ষায় রয়েছেন। ডানকুনি থেকে রয়েছেন আমার সঙ্গে আমার সহকর্মী রানা। ভোগান্তির এক শেষ, কি বলছেন তারা, বিকল্প কোন উপায় তারা আসছেন শিয়ালদায়? একদমই তাই অতনু, দেখো মানে সকাল থেকে কিন্তু ডানকুনি জাংশন, একটা হাওড়া বর্ধমান কড লাইন শাখার একটা মেন জাংশন হচ্ছে ডানকুনি জাংশন। সেখান থেকে শিয়ালদা এই রুটে কিন্তু বহু নিত্যযাত্রী যারা মানে কলেজ পড়ুয়া থেকে আরম্ভ করে প্রত্যেকেই যাতায়াত করে। রেলের তরফ থেকে আজ থেকে 27 তারিখ পর্যন্ত নোটিশ দেওয়া হলেও, যে ট্রেন বন্ধের তোমার নোটিশ থাকলেও আদবে কি কিন্তু যারা যাত্রী যারা না জেনে এসেছেন ডানকুনি স্টেশনে, তারা কিন্তু ভোর থেকে কিন্তু ট্রেন ধরার জন্য তারা ডানকুনি স্টেশনে রয়েছেন। যাত্রীদের মানে অভিযোগ হচ্ছে রেলের তরফ থেকে যে কোনো অ্যানাউন্সমেন্ট, কোনো নোটিশ কিন্তু কোনো তারা মানে বলেনি, কোনো মাইকিং করেনি যে আজ থেকে ট্রেন মানে বন্ধ থাকবে। ফলে যারা নিত্যযাত্রী যারা অফিসে বেরিয়েছে, বিশেষ করে যারা ডানকুনি থেকে তোমার বিধাননগর দিয়ে যারা মানে হচ্ছে বনগাঁ ক্যানিং বিভিন্ন লাইনে যারা শিয়ালদা যাতায়াত করবে, সেই সমস্ত যাত্রীরা কিন্তু সকাল থেকে ভোগান্তির শিকার হয়েছে। যেহেতু রেলের তরফ থেকে কোনো মাইকিং করেনি, ফলে ঘন্টার পর ঘন্টা কিন্তু বহু প্যাসেঞ্জার তারা ট্রেনের অপেক্ষা দাঁড়িয়েছিল মানে প্ল্যাটফর্মে। তারপর যখন খবর আসে যে ট্রেন আজ বন্ধ করা হয়েছে, ফলে তারা বিকল্প রুট নিচ্ছে, বালি দিয়ে তারা যাচ্ছে, কেউ অটো ধরে। এখানেও সে একই সমস্যা, অনেকে শিয়ালদা পর্যন্ত টিকিট কেটেছেন, মানে কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে, এদিকে ট্রেন বন্ধ। বর্ধমান থেকে এখন শিয়ালদা যাচ্ছি, মানে এখন ডানকুনি থেকে বসে আছি যে ট্রেনটা এখন বন্ধ। আমি জানি না যে ট্রেনটা যাবো কি করে। আমিও যাবো সকাল থেকে? না, সকাল থেকে তো আমি পাচ্ছি না। কি করবেন এখন? এখন ওই মেল ধরে যেতে হবে, হাওড়া লোকাল ধরে ওই বালিতে নামতে হবে, বালির থেকে তারপরে ওখান থেকে বাস ধরে যেভাবে যেতে হবে। এটা তো ভোগান্তি হচ্ছে অনেকটা, তো ঘুরে। হ্যাঁ, অনেকটাই ভোগান্তি। সকাল থেকে আমি 7টার থেকে বসা। কোনো অ্যানাউন্সমেন্টও করে? কোনো অ্যানাউন্সমেন্ট নেই। কিছু জানানো হয়েছে যে ক্যান্সেল করবে? না, আমি তো কোনো বোর্ডও দেখলাম।